আপনি যদি জিন, ভূত, দেও, দানব, মাদার কালী, দেবতা, অপদেবতা আটকানোর জন্য কুণ্ডলী দিয়ে থাকেন, অথবা জিন, ভূত, দেব দেবী, অপদেবতা সাধন করার জন্য আপনি নিজেকে সুরক্ষিত রাখার জন্য কুণ্ডলী দিয়ে থাকেন, ওই কুণ্ডলী যদি আপনি না কাটতে পারেন তাহলে যে কোনো সময় আপনি বিপদে পড়ে যেতে পারেন। আজকের বলা এই মন্ত্রটি হলো কুণ্ডলী কাটার মন্ত্র। আপনি রাম কুণ্ডলী দেন বা শ্যাম কুণ্ডলী দেন বা সীতা দেবীর কুণ্ডলী দেন, ইত্যাদি ইত্যাদি যে কোনো ধরনের কুণ্ডলী দেন না কেন, আজকের বলা এই মন্ত্র প্রয়োগ করে আপনি সকল ধরনের কুণ্ডলী কেটে দিতে পারবেন। তো বন্ধুরা, কেমন আছেন? আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ দয়ায় ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে এমন একটি মন্ত্র নিয়ে হাজির হয়েছি যে মন্ত্রটি হলো বিশ্বের শ্রেষ্ঠ কুণ্ডলী কাটার মন্ত্র। আজকের বলা এই মন্ত্র প্রয়োগ করে আপনি সকল ধরনের কুণ্ডলী কেটে দিতে পারবেন। তো বন্ধুরা, আপনারা অবশ্যই জানেন যে আমরা সাধারণত কয়েক কারণে কুণ্ডলী দিয়ে থাকি। সেটা কোনো রোগীর উপর যদি জিন ভূত আসর করে থাকে, ওই জিন ভূতকে আটকানোর জন্য কুণ্ডলী দিয়ে থাকি। আবার অনেক সময় বিভিন্ন দেব দেবী, অপদেবতা সাধন করতে গেলেও কুণ্ডলী দিয়ে থাকি। আবার বিভিন্ন কারণবশত কোনো কবরস্থানে বা কোনো শ্মশানে বিভিন্ন মন্ত্র সিদ্ধি করার সময়ও কুণ্ডলী দিয়ে থাকি। তো আপনি যদি ওই কুণ্ডলী কাটার মন্ত্র না জানেন বা ওই কুণ্ডলী কেটে না দেন তাহলে যে কোনো সময় আপনি বিপদে পড়ে যেতে পারেন। যেমন কোনো রোগীর উপর যদি জিন, ভূত, দেও, দানব, মাদার কালী আসর করে থাকে, আপনি যদি কুণ্ডলী দিয়ে তাকে আটকে রাখেন, ওই কুণ্ডলী যতক্ষণ পর্যন্ত আপনি না কাটবেন ততক্ষণ পর্যন্ত ওই জিন, ভূত ওই কুণ্ডলীর ভিতরে আটকে থাকবে। তো আপনার যখন কার্য হাসিল হয়ে যাবে তখন অবশ্যই আপনি কুণ্ডলী কেটে দিয়ে তাদেরকে মুক্ত করতে হবে। তো আজকের বলা এই মন্ত্র প্রয়োগ করে আপনি যে কোনো ধরনের কুণ্ডলী দেন না কেন ওই কুণ্ডলীকে কেটে দিতে পারবেন। তো কিছুদিন আগে যখন আমি সীতা দেবীর কুণ্ডলী মন্ত্র দিয়েছিলাম কিভাবে রোগীর শরীরে জিন ভূত আটকে রাখতে হয় কুণ্ডলী দিয়ে, সেরকম একটি ভিডিও দিয়েছিলাম। আপনারা অনেকেই আমাকে কমেন্ট করে বলেছিলেন, গুরুজি এই কুণ্ডলী আমি কিভাবে কাটবো, সেই মন্ত্র নিয়ে হাজির হন। তাই আজকের বলা এই মন্ত্রটি আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি। তো চলুন আমি সর্বপ্রথমে আপনাদেরকে মন্ত্রটি দেখাই দিচ্ছি, তারপর মন্ত্রের নিয়ম কানুন বলে দিচ্ছি। চলুন মন্ত্রটি দেখে আসি। হ্যাঁ বন্ধুরা, আপনারা অবশ্যই মন্ত্রটি দেখতে পারতেছেন। আমি আপনাদেরকে মন্ত্রটি বলে দিচ্ছি। মন্ত্রটি হলো জিম যাই ফলনার কুণ্ডলী কাটিয়া গেলাম সাই, দোহাই আল্লাহর দোহাই আল্লাহর দোহাই আল্লাহর। তো মন্ত্রের ভিতরে যেখানে ফলনার লেখা আছে উক্ত স্থানে যেই রুগীর উপর জিন আসর করেছিল ওই রুগীকে আটকাইছিলেন, জিন সহ আটকাইছিলেন কুণ্ডলী দিয়ে, ওই জিনের নাম আপনাকে বলতে হবে। আর যদি জিনের নাম না জানেন তাহলে ওই রুগীর নাম ওই ফলনার জায়গায় বলতে হবে। তো চলুন এই মন্ত্রটি আপনি কিভাবে প্রয়োগ করবেন বিস্তারিত বলে দিচ্ছি। ভিডিওটি না টেনে অনুগ্রহ করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যাঁ বন্ধুরা, আপনারা অবশ্যই মন্ত্রটি দেখেছিলেন। মন্ত্রটি আপনাদের সিদ্ধি করার প্রয়োজন হবে না, শুধুমাত্র এই মন্ত্রটি আপনারা ভালোভাবে মুখস্থ করে নিয়েই এই মন্ত্র দ্বারা আপনারা কাজ করতে পারবেন। তো যখনই আপনার মন্ত্রটি মুখস্থ হয়ে যাবে এবার আপনার প্রয়োগের পালা, আপনি কিভাবে প্রয়োগ করবেন। তো আপনাকে প্রয়োগ করতে হলে যে কাজটি করতে হবে, আপনি যে কোনো কারণবশত যে কোনো ধরনের কুণ্ডলী দেন না কেন, আপনি ওই কুণ্ডলী কাটতে হলে যে কাজটি করতে হবে, আজকের বলা এই মন্ত্রটি একবার পড়তে হবে। ওই কুণ্ডলীর দাগের উপরে আড়াআড়িভাবে একটি দাগ দিতে হবে। আবার একবার মন্ত্র পড়বেন, ওই কুণ্ডলীর পাশে আড়াআড়িভাবে একটি দাগ দিবেন। এইভাবে 3 বার মন্ত্র পড়বেন। ওই কুণ্ডলীর দাগের উপরে 3টি দাগ দিলেই ওই কুণ্ডলী কেটে যাবে। 3টি দাগ একটির পাশে একটি করে এইভাবে 3টি দাগ দিতে হবে। 3 বার মন্ত্র পড়তে হবে, 3টি দাগ দিতে হবে। 3টি দাগ দিলেই ওই কুণ্ডলী কেটে যাবে। ওই কুণ্ডলীর ভিতরে যত জিন, ভূত, দেও, দানব, মাদার কালী আটকে আছে সকলেই অনায়াসে চলে যেতে পারবে। তো আশা করছি বুঝতে পারছেন। আল্লাহ হাফেজ।